আপনি সঙ্গে থাকুন, আমরা একটু বগুড়ায় যাব। হাসিবুর রহমান বিলু, আমরা জানতে চাইবো যে গত বছর এই সময়টিতে জামাতকে যতটা সহিংস দেখা গিয়েছে, এই বছর অন্তত এখন সেরকম দেখা যাচ্ছে না। এটার মূল কারণ কি মনে করেন আপনি? তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কি? জাহিদ ভাই, এখন কিন্তু জামাত রাজনীতিতে অনেকটাই নমনীয়, অন্তত বগুড়ার ক্ষেত্রে। আর আপনি জানেন যে বগুড়ায় কিন্তু বিএনপি যে রাজনীতি করে এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জামাতের উপর নির্ভরশীল, যে কারণে জামাত তাদের রাজনৈতিক কারণেই হোক বা সাংগঠনিক প্রয়োজনই হোক, তারা কিন্তু এখন অনেকটাই সন্ত্রাসের বাইরে, নাশকতার বাইরে চলে গেছে, যে কারণে বগুড়া এখনও ভালো আছে। গতকাল খুব উত্তপ্ত অবস্থার পরেও কিন্তু বগুড়ায় কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং পুলিশের কর্মকর্তারাও যেটা বলছেন, যে জামাতের যারা উপরের সারির নেতা, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান, নায়েবে আমির, যারা বিভিন্ন পদে আছেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এবং আমি এমনও জানি যে একজন জামাত নেতার বিরুদ্ধে অন্তত 20টা মামলা রয়েছে। তারা আসলে মামলা মোকাবেলা করতে গিয়ে কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডে খুব একটা বেশি নিজেদেরকে জড়াচ্ছে না, যে কারণে তারা কিন্তু বিএনপিকেও খুব বেশি সহযোগিতা করছে না, তাদের কর্মসূচিতেও কিন্তু জামাত ঠিক আগের মতো সম্পৃক্ত হচ্ছে না। তবে জামাতের নেতারা, যাদের আমি সিনিয়র নেতা, তাদের সাথে আমি কথা বলে দেখেছি যে তারা কিন্তু এই ধরনের নাশকতার ব্যাপারে কখনোই উৎসাহ দেয়নি, এবং তারা এখনও নাশকতার বাইরেই থাকার কথা চিন্তা করছেন। তারপরেও কিছু কিছু ঘটনায় তারা কিন্তু মামলার আসামি হয়েছেন এবং জেলখানায়ও গেছেন। আর সব মিলিয়ে কিন্তু জামাত এখানে এইবার, অন্তত এই বছরটাতে আমি খুবই ভালো একটা অবস্থায় দেখছি। তারা কিন্তু কোনো নাশকতার মধ্যে তেমন জানি, বরং বিএনপি নেতারাই কিন্তু এবার নাশকতায় গেছে। গত পরশু রাত্রিতে একটা ট্রাক জ্বালিয়ে দেওয়ার সময় একজন ড্রাইভার পুরোটাই প্রায় দগ্ধ হয়ে গেছে, খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে, সেটা কিন্তু বিএনপি নেতারাই করেছেন। এবং এই ঘটনার সাথে বিএনপির যে 30 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার মধ্যে ছাত্র দলের সভাপতিও আছেন, এছাড়া মেহেদী হাসান হিমু, যিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তিনিও আছেন, এবং বিএনপির বিভিন্ন সারির বেশ কয়েকজন নেতা আছে যারা সরাসরি এই নাশকতার সাথে জড়িত ছিল। সিলেটে সেখানে আছেন সহকর্মী আলাজাদ। আলাজাদ, সিলেটের বর্তমান পরিস্থিতি কি? দুই দল কি অবস্থানে আছে? সিলেটের পরিস্থিতি দুপুরের পর থেকেই ভালো, এবারে শান্ত পরিবেশ বিরাজ করছে। যদিও এই যে অবরোধের কারণে ভারী যানবাহন চলাচল কম, তবে হালকা যানবাহন চলাচল এবার সকাল থেকে একদম স্বাভাবিক অবস্থায় আছে। বিশেষ করে অটো রিক্সা, রিক্সা এবং টেম্পো চলাচল করায় মানুষ কিছুটা স্বস্তিতে আছে। এই কর্মসূচি, অবরোধ কর্মসূচি প্রত্যাশিত ছিল না, যেমনি প্রত্যাশিত ছিল না পরিবহন মালিক এবং শ্রমিকদের কাছে, ঠিক একইভাবে সাধারণ মানুষের কাছে। যে কারণে আজকে অবরোধ সৃষ্টি হয় বা অবরোধ কর্মসূচি চালু হয়, অনেকেই বিপাকে পড়েছেন। যারা সিলেট এসেছিলেন তাদের পক্ষে তাদের ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আজ সকাল থেকে কিছু কর্মসূচি করেছিল। ছাত্রদল তেলিবাজার এলাকায় 11টার দিকে একটা মিছিল করে, সেই মিছিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষকালে পুলিশ 24 রাউন্ড গুলি বর্ষণ করে আর 5 রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। এছাড়া বিএনপি একটি মিছিল করেছিল লাওয়াই এলাকায়, কিন্তু সেই মিছিলটি তারা সফল করতে পারেনি পুলিশের ধাওয়ার কারণে। জামাত এসে কিছু ভাঙচুর করেছে। আর বিকেলে খাদিমনগর এলাকায় একটি মিছিল হয়েছে বলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ আমাকে জানিয়েছেন। এছাড়া আর সিলেট তেমন কিছুই হয়নি, একদম শান্ত পরিবেশে বিরাজ করছে। তবে মানুষের মধ্যে একটা অস্বস্তি আছে যে এই কর্মসূচি অব্যাহত থাকে তাহলে তারা বেশ বিপাকে পড়বেন। কারণ অনেকের, আমি আগে বলেছি, যারা এসছে সিলেটের বাইরে থেকে সিলেট এসেছিলেন তারা আটকা পড়েছেন, আর সিলেট থেকেও বাইরে যেতে পারছে না। এর ফলে আরও একটা প্রভাব পড়বে, সেটা হচ্ছে যে বাজারে একটা প্রভাব পড়বে। কারণ সিলেটের কিন্তু অনেক কিছুই বাইরে থেকে আসে, বিশেষ করে ফলমূল এবং সবজি। এইগুলো যদি সিলেটে না আসতে পারে, তাহলে এই বাজারটা, এই জিনিসপত্রের দামটা অনেক বেড়ে যাবে। এই নিয়ে উৎকণ্ঠায় আছেন। আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আপনি আজ মাঠে দেখেছেন যারা অবরোধ কর্মসূচি দিয়েছেন তাদের কাউকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এই অবরোধে আমরা সকাল থেকে আমরা খুলনা রাজপথে ছিলাম, এবং আমরা দেখেছি যে মাঠে আসলে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের খুব নেতাকর্মীদের তেমন একটা দেখা যায়নি। সকালের দিকে শুধুমাত্র তারা খুলনা দৌলতপুরে এবং খুলনার খালিশপুরে একটি মিছিল করেছে, এ ব্যতীত তারা তেমন কোনো ইয়ে করেনি। এবং আপনি জানেন যে খুলনা থেকে কিন্তু খুলনা ঢাকা রুটে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল, এবং ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকার কারণে আজকে দুপুরে কিন্তু খুলনা সার্কিট হাউস ময়দানে
খুলনার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং প্রশাসনের সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয় এবং সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয় যে আজকে রাত 8টা থেকে পুলিশের নিরাপত্তা দিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়া হবে। এবং এর পরপরই হচ্ছে আমরা বিভিন্ন পরিবহনের ম্যানেজারদের সাথে কথা বলেছিলাম এবং তারাও আমাদেরকে বলেছেন যে তারা পুলিশের নিরাপত্তায় রাত 8টা থেকে বাস ছাড়বেন। এই হচ্ছিল খুলনা সর্বশেষ পরিস্থিতি। অভিজিৎ পাল, মামুন আবদুল্লাহ, আল আজাদ, হাসিবুর রহমান বিলু এবং হাসান হাবিব অপু, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।